ভূমি দখল করা ছাড়া কোনো যুদ্ধেই পরিপূর্ণ জয়লাভ করা যায় না। যে কোনো যুদ্ধে সর্বশেষ লক্ষ্য হলো ভূমি দখল করা। ভূমি দখল করতে হলে সংগঠিত হয়ে গিয়েছিল এবং একটি সমন্বিত যুদ্ধাভিযানের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাস্ত করার পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় 1971 সালের 21শে নভেম্বর আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী মুক্তিকামী আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সম্মিলিত সামরিক অভিযানের সূচনা করেছিল। দেশপ্রেম, ত্যাগ ও সংহতির মহান চেতনায় ভাস্কর এই দিনটি তাই আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মাতৃভূমির প্রয়োজনে সাহসিকতা ও আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে প্রতি বছর এই দিবসটি আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করি। ঐতিহাসিক এই দিনে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং উপস্থিত সকল সুধীজনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিলেটের কৃতি সন্তান তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক পর্যায়ে 11টি সেক্টরে এবং পরবর্তীতে 3টি ব্রিগেড ফোর্স হিসাবে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চল 3, 4 ও 5 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন যথাক্রমে তৎকালীন মেজর KM শফিউল্লাহ ও ক্যাপ্টেন ANM নুরুজ্জামান, মেজর চিত্তরঞ্জন দত্ত এবং মেজর মির শওকত আলী। এছাড়াও সুনামগঞ্জের কিছু অংশ 11 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 25 ও 26 মার্চ রাতে স্মরণ করছি। আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে মহিমান্বিত করতে যে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আমি একই সাথে স্বাধীনতা পরবর্তী সময়কালে পার্বত্য চট্টগ্রামে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং অন্যান্য জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রিয় মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে জুলাই আগস্ট 2015 সম্মিলিত প্রয়াসে গঠিত মুক্তিবাহিনী সমরবিদ্যায় প্রশিক্ষিত সামরিক নেতৃত্বের অধীনে শান্তি মিশনে 15 সদস্যের একটি পর্যবেক্ষক দল প্রেরণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন। উক্ত শান্তিরক্ষা মিশন তাদের এই ত্যাগ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তাদের মধ্যে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি আমাদের মাগফিরাত এবং তাদের পরিবেশনের অধীনে ছিল। বৃহত্তর সিলেটবাসী এবং স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব